আমাদের মৌলবীদের মিছি কথা বলা শিখিয়ে দিয়ে যাচ্ছে। লা ইয়াহিল্লুল কাযিবা ইল্লা ফি সালাস, বিশ্বনবী বলেছেন তিন জায়গায় ছাড়া মিথ্যা বলা জায়েজ নাই। এক নম্বর হলো যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বনের জন্য মিথ্যা বলা যায়। যাবেন আপনি পূর্বে, বললেন পশ্চিমে। আপনি এখন লড়াই করবেন, বললেন আজ আমি লড়াই করবই না, কাল দেখা যাবে শত্রুরা ঘুমিয়ে যাবে, অতর্কিত হামলা। এই জন্য বুজুর্গের কাছে তিন জায়গায় মিথ্যা বলা যায়। এক জায়গায় যুদ্ধের ময়দানে, আর দুই নম্বর দুজনের মধ্যে বিবাদ হয়েছে, মীমাংসা করার জন্য এ ওকে গালি দেয়, ওকে গালি দেয়, আর আপনি মীমাংসা করতে যে বললেন তুই তো প্রশংসা করছিল, তুই তো আফসোস করছিল। এই যে মিথ্যা কথা, এই মিথ্যা কথা বলা যায়। তিন নম্বর স্বামী এক অপরকে রাজি আর খুশি করার জন্য মিথ্যা বলা যায় আছে, পিয়ার করার জন্য মিথ্যা বলা যায়। কেমন? আপনি 150 টাকা দিয়ে শাড়ি কিনে আনলেন, কিন্তু বেটি ছেলে তো একটু দাম না বললে পরে আবার রাগ করবে, ছেড়ে দেবেন, বলবেন 850 টাকা, বলবে হ্যাঁ ঠিক আছে ভালো কাপড় কিনে যা হবে। আমাদের মাদ্রাসায় এক হুজুর ছিল, সে হুজুর আজ থেকে 45 বছর আগেকার কথা, আলু ভাজাই করা, তরকারি রান্না করা কড়াই কিনে নিয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করছে কত দাম বলছে, বললো 60 টাকা। বললো বাবা, কড়াইয়ের কানাটা ছাপাই পাতলা, তলাটা মেঝেটা একবারে ছাপাই সরু, একা বেকা, আমি 90 না, হাট কানা করতে ভালো কড়াই তুমি জীবনে পাবা না, ভালো কড়াই দেখতে আমি পারলেন। হুজুর বুঝতে পেরেছে কে কোন রোগে ধরেছে। উনি বৃহস্পতিবার বাড়ি আসতেন, আবার শনিবারে যেতেন। শনিবারে আবার ঝোলাই করে নিয়ে কড়াইটা নিয়ে গিয়ে বাড়িতে মাছ ভাই ছাত্রদেরকে বলেছে ভালো করে ধো আর ভালো করে মাছ, ভালো করে খবরের কাগজ জড়া, ভালো করে কাগজ জড়িয়ে ব্যাগে করে নিয়ে এসে পরের সপ্তাহে দেখার আগে বৃহস্পতিবারে বলছে আর ঝামেলা, তোর লেগে দুনিয়াতে কত অপমান হবো। এই অপমান হয়ে আবার 23 টাকা বেশি দিই, 30 টাকা দিয়ে কড়া কিনে আনলাম, তোর যান ধর যা হয়ে হোক, আমার পকেট খালি হয়ে হোক। খুইলি বলছি মুন্সি কড়াই সেদিন কোথা ছিল, কি সুন্দর কানাটা, তোলাটা কত পুরু, সেদিন দেখতে পাও নি, এই দাম বেশি বলেছে তো এটা পছন্দ হয়ে গেছে। আপনি কোনে দেবেন, বুঝলেন না, 350 টাকা কিনে নিয়ে বলবেন 1350 টাকা দাম নাম, দেখ না, বুঝে তো। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মিশিয়ে দেবেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ আলহামদুলিল্লাহ। পানি খাওয়ার 6টা সুন্নাত। বসে খাবেন, ডান হাতে খাবেন, 3 নিঃশ্বাস খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, দেখে খাবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে 6টা সুন্নাত চিন্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 6টা সুন্নাত চিন্তা হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন, ওই মহিলা যারা তোমার অবাধ্য হয়, খবরদার খবরদার তাকে ছেড়ে দিও না, হটিয়ে দিও না, তাকে নসিহত করো। তাতে যদি নসিহত না দিয়ে কাজে না হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি। কিছুদিন ওয়াজ করার পরে যদি কাজ না হয়, শয্যা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। তুমি এক ঘরে শোও, তাকে এক ঘরে শুতে দাও। তুমি মসজিদে শোও, তাকে বাড়িতে শুতে দাও। যদি সম্ভ্রান্ত করার মেয়ে হয়, হয়তো ফেরত আসবে, বলবে হায় রে আমার স্বামী আমার কাছে থাকেন না, বড় বেকায়দা, মান সম্মান যাবে। কিছুদিন বিছানা আলাদা করে দেন, শয্যা আলাদা করে দেন। তাকেও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাকে কিছু হালকা ফুলকা পিটাই দেন, মার দেন। এই মার হলো 3 নম্বরে।
কয় কয় কারণে কি কি কারণে মারা বৈধ আছে একটু আপনাকে বলে দিয়ে যাই। অকারণে মেয়েদের প্রহার করা যাবে না। আল্লাহ তাবারক তাআলার প্যারি বান্দা, তারা তো আপনার সঙ্গিনী হয়েছে, খবরদার অকারণে মারবেন না। এক নম্বর, সে যদি ফরজ গোসল করতে না চায়, এ বাবা শরীর যদি ভালো থাকে তাহলে গোসল যদি ফরজ হয়ে যায়, ঋতুমতি হয়েছে, প্রসূতি হয়েছে, কিংবা স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, গোসল করতে হবে। টাইফয়েড নাই, হাঁপানি নাই, কাশি নাই, জ্বর নাই, জ্বালা নাই, গোসল করতে চাই না, নাপাক থেকে যায়, নাপাক অবস্থায় ঘোরাফেরা করে, নামাজ কাজা করে, তারপরে নাপাক অবস্থায় রান্না বান্না করে, নামাজ কাজা করে দিয়ে শরীর ভালো থাকতে একে দু চার ঘা দাও, হালকা ফুলকা মানো, কেন এত অপরাধ করে? বুঝুর দোস্ত, নাপাক থাকতে নাই, নাপাক থাকলে আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়ে যায়। নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন। ওই বাড়িতে আল্লাহ ফেরেশতা আসে না যে বাড়িতে কোনো জীবের ফটো আছে, যে বাড়িতে কুত্তা আছে, আর যে বাড়িতে কোনো নাপাক লোক আছে। আমরা নাপাকে হুজাই হয়ে থাকি। জেনে রাখবেন, প্রথম রাতে যদি শরীর নাপাক হয়ে যায়, আপনাকে নাপাক ধুয়ে ফেলে দিয়ে উজু করে শুতে হবে, তা না হলে তায়াম্মুম করে শুতে হবে। আর যদি আপনার গোসল করলে পানি নাড়লে অসুবিধা হয়, আপনার পানি নাড়লে যদি আপনার জানহানি হয়, অসুখ বেড়ে যায়, তায়াম্মুম করবেন। 10 বছর যদি পানি না নাড়েন, তায়াম্মুমে আপনার ওযু হবে, গোসল হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এত সুযোগ আল্লাহ দিয়েছে, সেই সুযোগ যদি আপনি গ্রহণ না করেন, আপনি যদি নপরোয়া করেন, তাহলে আল্লাহ রেগে যাবে কিনা বলুন। এই জন্য মন দিয়ে মুসলমান শুনুন, খবরদার নাপাক থাকবেন না। নামাজের আগে আগে গোসল করবেন। গোসল করার অসুবিধা হলে তায়াম্মুম করতেই হবে। তায়াম্মুম মানে 3টি ফরজ। 1 নম্বর হলো নিয়ত করবেন। 2 নম্বর মাটিতে হাত মেরে দিয়ে মুখমণ্ডল মোছা করবেন। 3 নম্বর মাটিতে হাত মেরে 2 হাত কোণী পর্যন্ত মোছা করে নেবেন। বাস, তায়াম্মুম হয়ে গেল, আপনার ওযু হলো, গোসল হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও যদি না করেন, আল্লাহর ফেরেশতা আসবেন। একটা কথা এখানে তাম্বি না করে দিলে আমি এখান থেকে হতে পারছি না। পাকিস্তানের সব থেকে বড় মুফতি, ভারতবর্ষের সব থেকে বড় মুফতি ছিলেন, নাম তার মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা বই লিখেছেন, কাইদুশ শাইতান ইনদাল মাউত, মওতের সময় শয়তানের ধোঁকা। এই বইয়ে তিনি লিখতেন, বাবুরে তোমরা কি জানো মরণের সময় শয়তান কিভাবে ধোঁকা দেয়? তাফসীরে কুরতুবীর হাওলা দিয়ে তিনি লিখছেন, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, ওপর টান ধরে, গড়গড়া আসে, মুমূর্ষু সময় হয়ে যায়, চারিদিকে যখন তাকে ঘিরে তার আত্মীয় স্বজন বসে পড়ে, সেই সময় শয়তান তাকে বেঈমান করার চেষ্টা করে। তাদের গায়ের বড় আলিম সেজে, তাদের দাদি 40 বছর আগে মারা গেছে, দাদি সেজে, নানি সেজে, নানা সেজে তার বাড়িতে আসে, আর সে মৃত্যু মুখে ছটফট করে। সেই সময় বলে, এ আব্দুল করিম, কি খবর? আমাদের গায়ের মৌলানা সাবির আলী এত বড় মৌলানা ঘুরিয়ে এসেছে, কি খবর? ও মৌলানা সাহেব, ও আমার কতবী সাহেব, কি খবর? বল, বাবা তোকে মৃত্যুর আগে বাঁচাতে আসলাম। বলে, কি খবর? বলো, কবর, হাসর, ফুলসিরাত সব ঘুরে আসলাম, ইসলাম ধর্মের কোনো খেল নাই। বলে, তাই নাকি? বলে, বল, কোন ধর্ম চলছে? বলে, ইহুদিদের ভালো চলছে, খ্রিস্টান হলেও চলছে, হিন্দু হলেও কোন রকমে চলে যাবে, মুসলমান বললেই মার। এই দেখ আমাকে কিভাবে মেরেছে, শুধু মুসলমান বলাতে আমার এই এত কলমা পড়াতে আঘাত। এখনো তোর প্রাণ আছে, হুঁশ আছে, তাড়াতাড়ি মনে মনে ইহুদি হয়ে যা, নাই খ্রিস্টান হয়ে যা, না হয় মজুসি হয়ে যা, না হয় কোন রকমে হিন্দু হয়ে যা, বেঁচে যাবি। আস্তাগফিরুল্লাহ। শয়তান এভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে আর আপনাকে বেঈমান করার চেষ্টা করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম যদি আমরা এই পরীক্ষা পড়ি, তাহলে আমরা তো বিপদে পড়বো, এখন কি করা যাবে বলুন? আমরা তো পরীক্ষায় পাস করতে পারবো না। আমাদের গ্রামের বড় মৌলবি, আমাদের গ্রামের খতবে, আমার বাপ যদি সেজে চলে আসে শয়তান, আমি তো বুঝতেই পারবো না, আমাদের কি হবে বলুন? তখন আল্লাহ তাবারক তাআলা কোরআন নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, নিশ্চয় যারা বলেছেন আল্লাহ আমাদের প্রভু, সমস্ত কওম মৃত্যু পর্যন্ত তারা তাতেই প্রতিষ্ঠিত থেকেছে। আল্লাহর ফেরেশতা আসবে মৃত্যুর প্রাক্কালে, শয়তান যখন তাকে বেঈমান করার চেষ্টা করবে, তখন আল্লাহর ফেরেশতা মদদ নিয়ে এসে বলবে, এ তোমার খতবি নয়, ও তোমার মা নয়, দাদা নয়, এরা সবাই শয়তানের বাচ্চা, তোমার ঈমান কেড়ে নিতে এসেছে, তোমার ইসলামটাই ঠিক, তোমার ঈমানটাই ঠিক, ওদের কথা শোনো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, তুমি ঠিক জায়গায় আছো। সুবহানাল্লাহ। বিতর্ক পতিত ব্যক্তি তখন ছাড়া ছাড়া দাঁড়ানে বলে, ওগো তুমি বলছো আমি ঠিক, ওরা বলছে আমি ঠিক, কোনটা ঠিক আর কোনটা? বলে আমি হলাম ফেরেশতা, ওরা হলো শয়তান। বলে তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, তার প্রমাণ কি? ইশারায় চলাচলি হয়। তখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা বলে, ওই আল্লাহর বান্দা, মৃত মুখে পতিত বান্দা, তুই কেন নামাজ পড়েছিলি বল, কেন কলমা পড়েছিলি বল, কেন রোজা করেছিলি বল, কেন হজ করেছিলি বল, কেন মাথার ঘাম পায়ে ফেলা পয়সা আল্লাহর রাস্তায় দিয়েছিলি বল। মৃতমুখে পতিত ব্যক্তি তখন চলে চলে নামে, ইশারায় বলে, ওরে বাবা ফেরেশতা, যেন তেন প্রকারে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, এই জন্য করেছিলাম। আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা ওই মুমিন বান্দাকে জান্নাতের ছবি দিয়ে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যার জন্য ইবাদত করেছিলে, এই যে তো জান্নাত। ফেরেশতা দেখাবে, কিন্তু শয়তান জান্নাত দেখাতে পারবে না। সঙ্গে সঙ্গে তার মুখটা হাসি হয়ে যাবে, হাসি মুখ হয়ে যাবে, ঠোঁটটা হাসি মুখ হয়ে যাবে, আর সোজা ঈমান নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে নবীজি বললেন, যার বাড়িতে আল্লাহর ফেরেশতা আসবে না, যে বাড়িতে শুয়ার থাকে, যে বাড়িতে কুকুর থাকে, যে বাড়িতে জীবের ফটো থাকে, যে বাড়িতে নাপাক লোক থাকে, আপনি বলুন আপনার মৃত্যুর হঠাৎ সময় হয়ে গেছে, আপনি গোসল করেননি, আপনি নাপাক আছেন, শয়তান তো আপনাকে ঘিরে বেঈমান করার চেষ্টা করবে, আর আল্লাহর রহমতের ফেরেশতা বাইরে এসে দাঁড়িয়ে থাকবে, ঘৃণায় আপনার কাছে ঢুকবে না। বিপদ হবে না? হবে না? এই জন্য নাপাক থেকে গোসল করতে হবে না? হবে না? হবে। অনেকে বলে, মৌলভী সাহেব আপনারা বলছেন জীবের ফটো থাকলে বাড়িতে ফেরেশতা আসে না, তা আপনার পকেটেই তো মহাত্মা গান্ধীর ফটো, 500 টাকাতে, 200 টাকাতে, 100 টাকাতে বুকে করে ফটো নিয়ে বেড়াচ্ছে, তার বেলায় হচ্ছে না। ট্যাঙ্গানা চকলি তো পাসপোর্টে ফটো, ভোটার কার্ডে ফটো, আধার কার্ডে ফটো, শুধুতেই তো ফটো, এতে কোনো অসুবিধা হচ্ছে না। আর বাইরে ফটো থাকলে খুব অসুবিধা। আরে বাবা, ভিতরকার হুকুম আলাদা, বাইরের হুকুম আলাদা, ঠিক না? ঠিক বলবো। আমাদের শরীরের ভিতরে পায়খানা, প্রস্রাব, রক্ত, পুঁজ, এগুলো আছে না নাই? এগুলা যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ পাক। আর এই পায়খানা, রক্ত, পুঁজ যখন বার হয়ে যাবে, বায়ু যখন বার হয়ে যাবে, তখনই না পাক। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ভিতরে থাকলে কোনো অসুবিধা নেই, বেরিয়ে গেলে বিপদ। এ বাবা, একজন বলছে, হুজুর আপনাদের হাদিস বুঝতে পারে না, আপনাদের মশলা বুঝতে পারে না। বলে কেন গো? বলে হুজুর এই যে 22 হলে পা দিলে উজু করতে হয়, তাহলে হাত ধোলাম, মুখ ধোলাম, মাথা মশা করলাম, পা ধোলাম, কিন্তু যে দিদি মাল বার হলো পাছাটা কই দিতে বললেন না? আপনাদের কোনো কাণ্ড জ্ঞান আছে? আরে বাবা, ইসলাম হলো হিকমতের ধর্ম, সোজা ধর্ম। আপনারা একটা বই পড়বেন, নাম তার আশরাফুল জওয়াব, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আসলে কেন আমরা মুখ ধোই, কেন আমরা হাত ধোই, কেন আমরা মাথা মাথা করে পা ধোই? শুনুন, আপনি ধরেন জালসা শুনতে এসেছেন, এখন জালসা শুনতে এসে হঠাৎ করে আপনার জালসায় আস্তে আস্তে দেখলেন পেঁয়াজের বাস সেন্ট উঠছে, বাদাম ভাজা, চুলা ভাজা। এইবার আপনার মগজে বললো, নাকি বললো, কি সুন্দর সেন্টারে, ওকে পয়সা আছে, হেঁটে দোকানে গেলেন, পেঁয়াজে কিনলেন, ছোলা ভাজা খেলেন, মটর ভাজা খেলেন, গপ গপ করে হাতে তুলে মুখে দিলেন,
পায়ে হেঁটে দোকানে গেলেন, পেঁয়াজিটা ছুলাতে আর মটর আচ্ছা করে খেয়ে এইবার আপনি বসেছেন নামাজে, এইবার আপনি বসেছেন ওয়াজ শুনতে, হঠাৎ এসার নামাজের সময় হয়ে গেল, তার আগে খারাপ করে আপনার পাই ফেলে গেছে। এই শীতের সময় আপনাকে ধুতে হবে পা, হাত, মাথা মশা করতে হবে, কি সর্বনাশ। আচ্ছা বলুন তো, এই বাড়িটা সরল কেন, হাওয়া খারিজ হলো কেন? তার অপরাধ কি পাছা? তার অপরাধ এই অঙ্গগুলো কেন? আপনার মাথায় বলেছে এই পেঁয়াজি খেতে হবে, নাকে শুনেছে খুব সুন্দর সেন্ট, মুখে চিবিয়েছে, হাতে ধরেছে, পা হেঁটে দোকানে গেছে, এই জন্য এদের অপরাধে পেটে সব ঢুকেছে, ওই পেট গোলমাল করেছে। পাছা তো আপনার হাওয়া বার করে দিয়ে ক্লিয়ার করে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। ওকে কেন ধুতে হবে? যাদের অপরাধে এই বিপদ এসেছে তাদের ধুতে হবে। মুখে চিবিয়েছে, মুখ ধো, চোখে দেখিয়েছে, তাকিয়েছে, চোখ ধো, নাকে শুকেছে, নাক ধো, মাথায় বলেছে মাথা মশা কর, পায়ে হেঁটে দোকানে গেছে, পেঁয়াজের দোকানে তাড়াতাড়ি পা ধো। পাচার কোনো দোষ নাই, ওকে ধুইতেই হবে না। বুঝতে পারছেন বাচ্চা? বুঝতে ইসলামকে আমরা বুঝি না। একজন এসে বলছে মাওলানা সাহেব আশরাফ আলী থানভীকে, আচ্ছা হুজুর আপনি বলছেন কুকুর থাকলে বাড়িতে ফেরেশতা আসবে, তাহলে 4-5টা কুকুর বেঁধে রাখবো, জীবনে ফেরেশতাও আসবে না, আমার মরণও হবে না, বহুদিন বাঁচবো। মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এই থাম থাম থাম, কুকুরের জান কবজ করার ফেরেশতা আছে না নাই? মনে আছে? বলে যে ফেরেশতা কুকুরের জান কবজ করে তোর সেই ফেরেশতা জান কবজ করবে। গাধা ফেরেশতা আসবে না মানে জমদূত আসবে না, আজরাইল আসবে না, ফেরেশতা আসবে মানে রহমতের ফেরেশতা আসবে না, জমদূতের ব্যাপার নয়, তোরা বুঝিস না। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, ইসলাম একটা জাপনা সঠিক বিজ্ঞানসম্মত ধর্ম। আল্লাহ তাবারক তাআলার বান্দারা খবরদার ইসলামকে উপেক্ষা করবেন না। আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যায় না যে বাড়িতে আপনার জেবের ফটো থাকে, দাদুর ফটো, নানির ফটো, আর খালার ফটো, আর নেতা নেত্রীর ফটো, সিপিএম টিএমসি আর কংগ্রেস বিজেপির নেতা নেত্রীদের ফটো রাখা যাবে না। টাঙিয়ে রেখেছেন, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। যদি আপনি রাখতেই চান, গাছের ফটো রাখেন, বিল্ডিং এর ফটো রাখেন, মসজিদের ফটো রাখেন, ব্রিজের ফটো রাখেন, দোষ নাই। জীবের ফটো রাখা যাবে না, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। শয়তান আপনাকে ঘেরাও করে, ওই সময় বেঈমান করার চেষ্টা করবে, আল্লাহর ফেরেশতা দূরে থাকবে। তাই বলছিলাম কি, 4 কারণে বিবিদের প্রহার করা যায়, মারা যায়। 1 নম্বর যদি নাপাক থাকে, গোসল করতে না চায়। 2 নম্বর যদি আপনার নামাজ না পড়ে, নামাজ না পড়লে মারার নির্দেশ আছে। বিশ্বনবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার বাচ্চাদের এটাই করো যখন তাদের নামাজ, তোমার বাচ্চাদের নামাজের হুকুম করো যখন তাদের 7 বছর বয়স হবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে পিটাই দাও। নামাজ যদি না পড়ে তাকে মারা যায় যাচ্ছে, নামাজ না পড়লে মারো। 3 নম্বর যদি পর্দায় না থাকে, আপনি অফিসে গেলেন, আপনি মাদ্রাসা গেলেন, আপনি মসজিদে গেলেন, আপনি দোকানে গেলেন, আপনার স্ত্রী তো গোটা দুনিয়া বাজার ঘুরে, কোথায় গেছিলে? বলে বাজারে গেছিলাম, আমি ওই অফিসে গেছিলাম, আর আমি অমুকের বাড়িতে গেছিলাম। সারাদিন গীবত গিল্লাতে সময় কাটাই। এই মেয়েকে 2-4 প্রহার করা চাই। আল্লাহ তাবারক তাআলার প্যারা বান্দি খবরদার, বেপরদায় যাবেন না। আল্লাহ নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, দুনিয়া সব হলো আল্লাহর নিয়ামত, সব থেকে দামি নিয়ামত হলো মেয়েরা। মেয়েদের মতো দামি সম্পদ দুনিয়াতে কিছু নাই। চাঁদি থেকে দামি, কাঞ্চন থেকে দামি, হীরা থেকে দামি, মুক্তা থেকে দামি, সোনা থেকে দামি। এই জন্য মেয়েরা খবরদার বেপরদায় থাকবে না। সোনা খোলা পড়া থাকে না, চাঁদি পড়ে থাকে না, কাঞ্চন হীরা মুক্তা খোলা পড়ে থাকে না। সেগুলো কাগজের মধ্যে থাকে, আয়রন টেস্টের মধ্যে থাকে, বাক্সের মধ্যে থাকে। মেয়েরাও দামি, এইভাবে তারা নিরাপদে পর্দার মধ্যে থাকবে। বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, পর্দা নাই, পেট খালি, পিঠ খালি, আর মাথা খালি, বুক খালি, আর কপালের উপরে 1 নোকতা, মানে কপালে ফুটা দিয়া।
মেয়েদের, মুসলমান মেয়েদের টিকলা দেওয়া যাবে না, টিপ দেওয়া যাবে না, গহনা পড়ো। স্বামীকে দেখান। আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী বলে দাও উম্মতি মেয়েদেরকে, তারা যেন তাদের সৌন্দর্যকে স্বামী ছাড়া কাউকে দেখায় না। তারা যখন চলবে বিনয়ের সাথে মাথাটা নিচু করে চলবে, তাদের রূপ যেন কাউকে দেখায় না। একটা হলো ছিলা কলা আর একটা হলো খোসাওয়ালা কলা। এই মোটা মোটা বর্তমান কলা আপনি বিক্রি করছেন আর মনে মনে করছেন আমার খরিদ্দারের কি নে ছিলতে কষ্ট হবে, তার মানে ভালো করে ছিলেই রাখেন, খরিদ্দার কিনেই গপ করে মুখে ভরে দেবে। আর একজন ঠুটে কলা খোসাওয়ালা বিক্রি করছেন। আচ্ছা বুদ্ধিমান লোক কোন কলা কিনবে? ও ঠুটি কলা কলা সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, রাত হয়ে গেছে, ছেলা কলা আর কেউ দেয় না, এই মোটা মোটা কলা। তখন বলছে 10 টাকা ডজন, 10 টাকা ডজন। আমার 10 টাকা ডজন নয়, এক একটা কলাতে এক একটা 100 টাকার নোট জড়ানো আছে, 10 টাকা ডজন। 1200 টাকা দিল লাগানো আছে, বলছে তাও ডজন, মাছি লেগেছে, আর রাখা যাবে না, পচে যাবে। লোকে দেখছি কলা খাওয়া হয়, কার না হোক ওইদিকে দিয়ে নিজেই ফেলে দেবো। 10 টাকায় তো 1200 টাকা পাওয়া যাচ্ছে, চোখ মুছে নিচ্ছে। তেমনি আমাদের মেয়েদের কতগুলো ছিলা কলা, ব্যাপারটায় বেড়াই ছিলা কলার মতো মাছি ভিনকায়। ছেলেরা আপনার চোখ মারে, নজর দেয়, খারাপ হয়ে যায়, শেষের বেলায় বিক্রি হয় না। মাছি ভিনকেছে, এদিকে 10 লাখ, এদিকে 1 লাখ, এদিকে 1 লাখ, 12 লাখ লাগিয়ে দিয়ে বলে বাবা রে 50,000 টাকার মহারানা হলে হবে জালিটা। সেই দেখে যা পচা ঢসা পাঁচি ভিনকানো ফিনকানো যা আছে আছে, ওদিকে নিজেই খাব নাই ফেলে দেবো, পয়সা তো পাওয়া যাচ্ছে, 10 লাখ টাকা পাওয়া যাচ্ছে। তাই বলে আমি পড়লেতে বলছি না, মেয়েরা ছিলা করার মতো হয়ে গেছে, মাছি ভিনকে গেছে। তাই বলে কাল থেকে ফোন নেবেন না। মৌলানা থানভী রহমাতুল্লাহ লিখেছেন, যারা জোরপূর্বক যৌতুক নেয়, পয়সা নেয়, হিসাব করে টাকা নেয়, পণ নেয়, আর ওই পণের টাকায় যারা রান্না বান্না করে খায়, তারা সোয়ারের রক্ত নাই, কুত্তার গু খেয়ে বাড়ি যায়। এই জন্য দরকার নাই। কিন্তু মেয়েদের কিছু ত্রুটি আছে। ও মেয়ের দল, বেপরদায় যাবেন না। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো আল্লাহর নিয়ামত, সব থেকে দামি নিয়ামত হলো মেয়েরা। এ বাবা, মেয়েরা যদি গলা খোলা পায়, সোজা হাঁটে, বিভিন্ন জায়গায় যায়। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, যদি মানুষ মরে তাহলে সেদিন তাদেরকে কে টাকায়? একবারে টোটো ভাড়া করে তোলার শাড়ি, যদি কেউ ম্যা করে কেঁদে ওঠে, টোটো ভাড়া করবে, তোলার শাড়ি, ভালো গহনা পরিচ্ছন্ন, ঢাই 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 করে। ও স্বামীকেও বলে না, ও কাউকেও বলে না, রান্না বান্না থাকলে এইবার চলে যাবে, ভালো করে দেখে সন্ধ্যা পর্যন্ত ঘুরে আসবে, ভালো করে বাজার বেরিয়ে আসবে। এসে জিজ্ঞাসা করা হয় কোথায় গেছিলে? মানুষ মরেছিল, না খেতে হবে। কে মরেছিল? তোর কে হয়? ওরা আমাদের এখানে একটা লোক ওই মুরগি বেচতে আসতো, তার বিয়ে হয়েছিল দুবরাজপুরে, তার আমার চা শ্বশুর বাড়ি ছিল ওই আপনার এলাম বাজারে, তার খালা শাশুড়ি মরেছিল। তা তুই কি করতে গেছিস এত দূরে? আসলে তুমি গলা খোলা পাওনি, এই সুযোগে মানুষ মরেছে যাবে, খবরদার বার হবে না। আল্লাহ তাবারক তাআলার প্যারা বান্দী, এইভাবে বার হলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। এই এক কারণে বেপরদা হলে মারা যায়। 3 নম্বর হলো, 4 নম্বর হলো যদি স্বামীর আনুগত্য না করে, স্বামীর কথা না শোনে। আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্ব নবী বলেন, মেয়েরা যদি 4টে কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ পড়ে, 2 নম্বর রমাদানের রোজা রাখে, 3 নম্বর যদি লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার মধ্যে থাকে, 4 নম্বর যদি স্বামীর কথা মতো চলে, স্বামীর আনুগত্য করে, এই 4টে কাজ যদি করে, জান্নাতের 8টা গেট খুলে যায়, যে কোনো গেট দিয়ে জান্নাতে যেতে পারে।
জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতে আদম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। এইভাবে জান্নাতের 8টা গেট আছে, যে কোন গেট দিয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। একটা গল্প বলি, মেয়েদের ওলি হওয়া কি সহ। বিখ্যাত একজন পীর ছিল, ফরিদ। ওই পীর একদিন মুরিদ হতে গেছে অন্য পীরের কাছে, ছোটবেলা। সেই পীর সাহেব বলছে, বাবা তোমাকে মুরিদ করতে পারি, একটা শর্ত আছে। বলো কি? বলো মনে মনে হচ্ছে তুমি বড় আল্লাহর ওলি হতে পারো, তোমাকে মুরিদ করতে পারি, একটা শর্ত আছে। 1 নম্বর, সেটা হলো 12 বছর তাহাজ্জুদের আমার পানি গরম করে দিতে হবে, একসঙ্গে 2 জন তাহাজ্জুদ পড়বো, আল্লাহ বিল্লাহ করব। তো ফরিদ বলল, হুজুর আপনাকে পীর যখন মেনেছি, আপনার মুরিদ হওয়াই চাই, 12 বছরই পানি গরম করব। বলো বাবা শোনো, এই 12 বছর লাগাতার করতে হবে, মাঝখানে যদি একদিন কামাই হয়ে যায় আবার গোনা থেকে 12 বছর শুরু হবে। বলো বাবা রে, বিরাট কথা। বলো তাও করবো, যান। 12 বছর ধরে তাহাজ্জুদের পানি গরম করে, আর পীর আর মুরিদ 2 জনা, শিষ্য আর পীর সাহেব 2 জনা নামাজ পড়ে, সারা রাত আল্লাহ বিল্লাহ করে, কাঁদা কাটি করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। এইভাবে 12 বছর কেটে গেল। 12 বছর ফরিদ সাধনা করলো। পীর সাহেব চাইলো ও যেন 12 বছর রাতে না ঘুমায়। কেন? যে বড় হতে চাই তাকে রাত জাগতে হয়। বিকদরিল কদ্দি তুকতাসাবুল মাআলি, মান তালাবাল ওয়ালা সাহিরাল লায়ালি। যে ব্যক্তি উঁচু হতে চায় তাকে রাত জাগতে হবে। 12 বছর পরে বেচারা মুরিদ হলো, তাকে খিলাফতি দিয়ে দিল। ফরিদ পীর হয়ে এবার বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে তখন ট্রেন ছিল না, বাস ছিল না, হেঁটে আসছে। আস্তে আস্তে এক জায়গায় একটা বট গাছ, পাকুড় গাছ, এই পাকুড় গাছের নিচে বসেছে, আর একটা বকে পায়খানা ফেলেছে উপর থেকে, আর পড়বে তো পর পীর সাহেবের মাথায় পড়েছে। পীর সাহেবের ওই বকে পায়খানা ফেললে পীর আছে না ওলি আছে কেউ তো দেখে না, পায়খানা ফেলে দিল, যেখানে পড়লো পড়লো। পীর সাহেব বলছে, আরে বাবারে, বকে আমার মাথায় পায়খানা ফেলেছে, আমি কেমন পীর হয়েছে একটু দেখি। এইভাবে গরম নজরে তাকিয়েছে, আর যেমনি তাকানো আর ধারাম করে ধাও 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 করে আগুন লেগে নজর বনে বকটা মরে গেল। পীর ফরিদ বলছে, আমি ভালোই পীর হয়েছে। আবার চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আর 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে চলে গেল। যাওয়ার পরে দেখছে একটি মেয়ে কুয়া থেকে পানি তুলছে, আর কলসি ভরছে। তখন টিউবওয়েল ছিল না। তো ফরিদ পীরের খুব পিপাসা লেগেছে, বলে মা গো 1 গ্লাস পানি দাও, আমার গলা শুকিয়ে গেছে। মেয়েটা কথাই বলে না, বলে মা গো তোমার অনুরোধ করে বলছি 1 গ্লাস পানি দাও। মেয়েটা কথাই বলে না, মেয়েটা গ্রাহ্যই করে না, বলে পানি না দাও, বালতি দাও, কুয়া থেকে তুলে আমি নেই। মেয়েটা কথাই বলে না, বরং মেয়েটা পানি তুলে কলসি কাকে করে নিয়ে হাতে বালতি নিয়ে চলতে লাগলো। ফরিদ মনে করছে, আমি এত বড় পীর, আমার নজর বানে বক মরে, আর আমাকে একটু পানি দিল না, কি করা মেয়ে রে, ওকে তো শিক্ষা দিতেই হবে। মেয়েটার পিছন থেকে এইভাবে গরম নজরে তাকিয়েছে, কিছুই হলো না। বরং মেয়েটা ঘুরে বলছে, তুই কি আমাকে বক পেয়েছিস? ও আল্লাহ, কোন দেশে বক মারলাম, মেয়ে কি করে দেখলো রে, আবার পিছন থেকে কি করে দেখলো রে। ফরিদ পীর বলছে, মা গো আমার সাধনা শেষ, 12 বছর সাধনা করলাম, সব বেকার গেল। এত বড় পীর তুমি কি করে হলে বলো? কোন দেশে বক মারলাম, সেখানে তো কেউ ছিল না, তুমি কি করে দেখলে? আর পিছন থেকে কি করে দেখলে বলো? মেয়েটা তখন বলে, ও ফরিদ, তোর সাথে আমার কথা বলার ক্ষমতা নাই, সময় নাই, আমাকে রান্না করতে হবে, আমার স্বামী এসে খাবে। বলে না না, দয়া করে বলতে হবে, এখন দেখছি ফের তোমার কাছে মুরিদ হতে হবে। মেয়েটা ডাক দিয়ে বলে, ফরিদ, মেয়েদের ওলি হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদানে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, আর যদি লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার মধ্যে থাকে, ওয়া আতাআত বালাহা, আর যদি স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা গেট দিয়ে যে কোনো গেট দিয়ে ঢুকে যেতে পারে। ও ফরিদ রে,
জীবনে আমার নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, আর জীবনে বেপরদায় থাকে না। আমার একজনের সাথে বিয়ে হয়েছে, সে হলো একজন মদখোর। পরে জানতে পারলাম প্রতিদিন আমাকে সে মদ খেয়ে এসে পিটায়, তবু তার শীতের সময় পায়ে তেল লাগায়, গরমের সময় পাখা ঘোরায়। মনে মনে করে ইজ্জত এক জায়গায় দেখেছি, আর কোথাও দেখাবো না। যতদিন বিয়ে হয়েছে প্রতিদিন মারে। আমি হিদায়াতের জন্য দোয়া করি, স্বামীর সুখ বুঝলাম না, প্রতিদিন পিটাই খায় আর তাকে রান্না করে খাওয়ায়। গরমের সময় আমি তাকে বাতাস করি, হাওয়া করি, আর আমি শীতের সময় তেল লাগাই। এই চলছে, দুনিয়ার কোনো সুখ নাই, কিন্তু আখিরাতের সুখ আল্লাহ আমাকে এত দিয়েছে, চোখ বুঝলে কাশফের দ্বারাই কোথায় কি হয় আল্লাহ আমাকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। মেয়েদের ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। চাই কাজ করবে, 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, পর্দার মধ্যে থাকা, লজ্জাস্থানের হেফাজত করা। একটা মেয়ে এসে বলছে, হুজুর আমার স্বামী বড়টা মানুষ, একটু তাবিজ দেন তো। স্বামী বস করার তাবিজ দেন। মৌলভী সাহেব তো খুব হুঁশিয়ার। বলে মৌলভী সাহেব বললো তাবিজ দিতে হবে না, পানি পড়া নিয়ে যা। বলে আমাদের মুন্সি খুব বজ্জে, পানি পড়া খাবেন না। বলে পানি পড়া তাকে খেতে হবে না, তুই খাবা। তার রোগ হয়েছে, আমাকে বলে আমি পানি পড়া খালি খেতে হবে। বলে পানি পড়া খাওয়ার কায়দা আছে, আমি যে কায়দায় বলছি পানি পড়া খাগা, তোকে জীবনে যদি তোর স্বামী মারে আমাকে কি বলবো। বলে দেখ দেন, 1 গ্লাস পানি পড়ে দিয়েছে। বলে 3 দিনে খাবে। বলে কিভাবে খাবো? বলে পানিটা নিয়ে গিয়ে রেখে দিবে, তোর স্বামী যখন মাঠে যাবে বা অফিসে যাবে গোটা বাড়িটা ঝাড় দিবে, টিউবওয়েলের ধারটা পরিষ্কার করবে, তারপর পায়খানা পরিষ্কার করবে, রান্না বান্না করে ফিটফাট করে রেখে দিবি, সুন্দর করে গোসল করে ফ্রাইজ হয়ে থাকবি। 3 দিন কবে মাত্র, বেশি করতে হবে। তারপরে যখন স্বামী মাঠে থেকে আসবে, যদি পানি চাই পানি দিবি, গোসল করতে চাইলে গোসলের পানি টিপে দিবি, পায়খানা চেক করতে চাইলে পায়খানার পানি দিয়ে বালতি করে দিয়ে আসবে। বলে তারপরে যখন নামাজ পড়বে তার সাইডে নামাজে দাঁড়িয়ে যাবি, তুই নামাজটা পড়বি। তারপর খেতে বসলে তখন বিছিয়ে দিয়ে তখন খাবে, খেতে দিবি। আর এই খেতে দিয়ে যখন খাবে পাখা ঘোরাবি, পাখা হেলাবি, ওই পাখা হেলাতে হেলাতে 1 ঢক করে 3 দিন খাবে। জীবনে তোকে যদি মারে তা দেখবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই করতে হবে। মৌলভী সাহেব যা শিখিয়ে দিয়েছে, পানি পড়া নিয়ে এসে সব করেছে। স্বামী বাড়ি এসেছে, বাড়ি আসার পর দেখছে টিউবওয়েলের ধার ঝকঝক করছে। আরে বাবা রে, 1st ক্লাস হয়ে গেছে আমার বিবি, সব শেদলা করে থাকে, ধপ করে পড়ে যায়, একে কে হিদায়ত করলো রে। দেখছে বাড়ি ঘর সব সুন্দর ঝাড় দিয়া, সব কাপড় চোপড় সাজানো বোঝানো। এই যে দারুণ মানুষ হয়ে গেছে, রেখে তো আর মারা যাবে না। বলছে আমি একটু বাথরুমে যাবো। বলছে তামান পানি দিয়ে আসি। ও আল্লাহ, খাওয়ার পানি দেয় না, আজ আবার পায়খানার পানি দিচ্ছে। এ তো মানুষ হয়ে গেছে, কে তো আর মারা যাবে না। পায়খানা ফিরে আসলো, বলে আমি গোসল করবো। বল দাঁড়ান আমি পানি টিপি। ও আল্লাহ, এত বলে কোনদিন পানি টিপে না, আজ আবার পানি দিচ্ছে, কে তোর জীবনে মারা যাবে না। আল্লাহ গো বিরাট ভুল করেছে। গোসল হয়ে গেল, নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের সাইডে দাঁড়িয়েছে, মেয়ে ছেলে ও দাঁড়িয়ে গেছে। মনে মনে করছে আল্লাহ, এত মেরে পশ্চিম মুখ করাইতে পারেনি, আজ আমাকে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ তুমি হিদায়াতের মালিকের কাজ জীবনে মানবো না। সত্যি একটা দারুণ কাজ হয়েছে। তারপরে নামাজের পরে দস্তরখান বিছিয়ে খেতে দিয়েছে, খাচ্ছে। খেতে খেতে 1 ঢক পানি খেয়ে নিয়ে চাই 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 করে পাকা হিলাচ্ছে, এত জোরে পাকা হিলাচ্ছে ও আর থাকতে পারে না। একটু হাতে জামিলার হাত ধরে বলছে, জামিলা রে, তোকে যতদিন মেরেছি আমি তোর হাত ধরে পা ধরে ক্ষমা চাচ্ছি, জীবনে আর মারবো না, দয়া করে মাফ কর। জামিলা তখন মনে মনে বলছে, মুন্সি কেবল তো 1 ঢক খেয়েছি, আর 2 ঢক খাইতে কি হয় দেখি। আচ্ছা আপনি বলুন, এই পানি পড়ায় কাজ হলো না সেবাই কাজ হলো? সেবাই। এইরকম করলে কোন স্বামী কোনদিন মারবে না। এই জন্য আল্লাহ তাবারক তাআলার প্যারা বান্দে, আল্লাহর প্যারি খবর দেওয়ার কারণে মারবেন না। এই কারণে মারলে আপনার গুনাহ হবে। এ বাবা, আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, ওয়ালা তাজরিব যাইনাতাকা কাসরবি আমাতিকা, খবরদার তোমার মেয়েদেরকে, বিবিদেরকে বাঁধের মতো পিটাই করো না। লজ্জা লাগে না? দিনের বেলায় পিটাই করো আর রাতের বেলায় তার কাছে যে আরাম করো। খবরদার এমন কাজ করবে না, আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়ে যাবে।
ওটা তোমার বাদী নয়, কৃতদাসী নয়, ওটা তোমার পার্টনার। অকারণে মারবে না। আমরা এই কারণে মারি না, আমরা মারি কিসের লেগে? তরকারিতে নুন বেশি হয়ে গেলে, ঝাল বেশি হয়ে গেলে, আমাদের রুটি কাঁচা থাকলে, ভাত যদি কিলো হয়ে যায়, আমরা পিটাই করি, এজন্য মারা জায়েজ নাই। অকারণে বিবিদেরকে মারবেন না, খবরদার। আর এমন মারবেন না তার অঙ্গহানি হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলার প্যারি বান্দে, তারা আপনার সঙ্গে নেই, তাদের ফজিলত আছে, মেয়েরা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। হাকিম ইবনে মুআবিয়া আল-কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما حق زوجة احدنا يا رسول الله। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, স্বামী স্ত্রীর হক বলুন। আল্লাহর নবী বললেন, আনতু তা'মাহা ইদা তা'ইমতা, তুমি যেমন ভালো খাও তোমার বিবিকে খাওয়াবে, ওয়া তাকসুহা ইদা তাসাইতা, আর তুমি যেমন কাপড় পরো ভালো কাপড় তাকে পরাবে, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, আর খবরদার মেয়েদেরকে মুখমণ্ডলে মারবে না, অকারণে পিটাই করবে না, খবরদার তাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। যারা বিবিকে মারে তারা ফিরাউনের পার্টি। ফিরাউন বউ মারত বিবি আসিয়াকে, আল্লাহ তাবারক তাআলা তাকে কাফের বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাসালুল লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা ইবাদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন। ওয়াযরাব আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরাউন। আল্লাহ বলছেন ফিরাউনের বিবির কথা তোমরা শোনো। বিবি আসিয়াকে বলল, এই বিবি তোর মার, মায়ের উপরে মার, মায়ের উপরে মার। অপরাধ একটাই, বিবি আসিয়া সব সেবা করে, কিন্তু স্বামীর খিদমত করে, সেবা করে, তাকে খোদা বলে না। বলে, তুই যদি খোদা না বলিস তোর রেহাই নাই, তোকে কিন্তু পিটানি দেওয়া হবে, তোকে কিন্তু মার দেওয়া হবে। বলে, তোমাকে শ্রদ্ধা করব, তোমার যত্ন করব, আদর করব, খোদা বলবো না। একদিন তাকে নিয়ে গেল মাঠে, বললো, আজ তোর শেষ দিন, যদি খোদা না বলিস, মার মার মার। বলে, বলবো না। ফাঁকা আকাশের নিচে শোয়ানো হলো, একটা তক্তার উপরে শুইয়ে দিয়ে হযরত বিবি আসিয়া ডান হাতে একটা বড় পেরেক মেরে দিল তক্তার সাথে, গড় গড় করে রক্ত মারতে লাগলো। আহারে, মায়ের চোখ দিয়ে পানি আসে। বলে, খোদা বল, নাফরমানি কর, চিকিৎসা করব, ভালো হয়ে যাবে। বলে, অসম্ভব, তোমাকে স্বামী বলে মানি, খোদা নয়। আর একটা হাতে মারল, দুই হাত দিয়ে রক্ত বার হতে লাগলো। এ ডান পায়ে মারলো পেরাক, আর বাম পায়ে পেরাক মেরে দিল, চার হাত পায়ে পেরাক, গড় 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 করে মায়ের আমার রক্ত বার হচ্ছে। তবু স্বামীকে অশ্রদ্ধা করছে না। বলো, তুমি আমাকে খোদা বলো। বলে, আমি খোদা বলতেই পারবো না, তুমি আমার স্বামী, আমি কিছুতেই খোদা বলতে পারবো না। বলে, আমি চিকিৎসা করব, ভালো হয়ে যাবে। বলো, অসম্ভব, স্বামী বলে মানবো, খোদা বলবো না। এত আমার খবর পরে স্বামী বলছে, আর গড় গড় করে রক্ত বার হচ্ছে, রক্ত প্রায় শেষ। এবার হযরত বিবি আসিয়া বিদায় নেবেন, আসমানের দিকে তাকালেন, আর বললেন, আল্লাহ গো, একটাই অপরাধ, তোমাকে আল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই বলেছি, এই অপরাধে এই বিপদ এসেছে। আল্লাহ তোমার হস্তে সব সহ্য। আল্লাহ, তুমি যেন আমাকে হাত তুলে মুনাজাত করবো, সে ক্ষমতা আমার নাই। হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, আল্লাহ তোমার কাছে মুখে মুনাজাত করলাম, আল্লাহ যেন তোমার কাছে একটা জান্নাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। ওয়া মাসালুল লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, তুমি তোমার ঘরের কাছে আমার একটা জান্নাতের বন্দোবস্ত করে দিও। ওয়ানাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, আর ফিরাউন আর তার কর্মকাণ্ড থেকে আমাকে নাজাত দাও। ওয়ানাজিনি মিনাল কওমিল কাফিরিন, মিনাল কওমিজ জালিমিন, জালিম কাফেরদের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত তুলতে পারলেন না, মুখের দোয়া আল্লাহ কবুল করলেন। জিবরাইল ফেরেশতা এসে জান্নাত বানিয়ে আল্লাহর ঘরের কাছে তাকে জান্নাতটা দেখিয়ে দিলেন।
বিবি আসিয়া মুস্কে মুখে হাসলেন আর জান ছেড়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল বিবি আসিয়া। এই জন্য বিবিদের কারণে মারবেন না, যারা মারে তারা বিবি আসিয়ার মতো আপনার বুজুর্গ দোস্ত ভালো মার খায়, আর যারা মারে তারা ফিরাউনের মতো। বিশ্ব নবী বিবিদের কোনোদিন মারেন নাই। আল্লাহর নবী কাজে লেগে যেতেন, বিবিদের সাথে কাজ করতেন, সহযোগিতা করতেন। এই জন্য কারণে মারবেন না। মা বোনদের বলবো এইভাবে চলুন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে, মান বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর পাচ্ছি না, 12টা 10 হয়েছে, আবার বাড়ি যেতে হবে। সকালবেলায় আমাদের জানেন অনেক কাজ। আল্লাহ তাআলা